অ্যাসেম্বলি চলছে, আগের মুখ্যমন্ত্রীর মতো তু খিঁচ মেরি ফটো আর বিধানসভাকে অস্বীকার করে বাইরে অ্যাকশন আর কম্পেনসেশন আমরা অন্তত করি না। আগের মুখ্যমন্ত্রীর মতো তু খিচ মেরি ফটো আর বিধানসভাকে অস্বীকার করে বাইরে অ্যাকশন আর কম্পেনসেশন আমরা অন্তত করি না। তারাতলার ঘটনায় নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় তিনি স্পষ্টভাবেই জানান, আগের সরকারের মতো বিধানসভাকে এড়িয়ে বাইরে গিয়ে ঘোষণা না করে তিনি বিধানসভা চালু থাকাকালীন রাজ্যবাসীকে ঘটনা এবং সরকারের নেওয়া পদক্ষেপ বা আফটার অ্যাকশন সম্পর্কে অবগত করালেন। বিধানসভা চালু ছিল, তাই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ঘটনা, অ্যাকশন, আফটার অ্যাকশন কি কি আমরা মেজার্স নিচ্ছি তা জানালাম। আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে বোধহয় এখানেই তফাৎ বর্তমান মুখ্যমন্ত্রীর। সমালোচকরা বলছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন ধরাকে স্বরাজ্ঞান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষের কথা বললেও মাটির সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তার। আর জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণার পর তার ভাবমূর্তি ছিল কল্যাণকামী মহারানী বা ওয়েলফেয়ার কুইনের মতো। এ নিয়ে কটাক্ষ করে অনেকেই বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলোর জন্য বরাদ্দ অর্থ তো তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হয় না, রাজ্যের কোষাগার থেকে তা প্রদান করা হয়। শুধু তাই নয়, রাজনীতিকদের অনেক সময়ই বলতে শোনা গেছে লাইমলাইটে থাকতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার প্রমাণ মিলত নানা অনুষ্ঠানের শেষে। লোকশিল্পীদের সঙ্গে পা মেলানোর বেশ কিছু মুহূর্তের ছবি প্রায়শই উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এখানেই বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি নই, আমরাতে বিশ্বাসী এই সরকার। অর্থাৎ একক কোনো ব্যক্তির ওপর নির্ভর না করে দল এবং দলীয় কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সরকার কাজ করবে। আমিত্বে বিশ্বাসী নয় বিজেপি সরকার, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, গত 9ই মে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বলতে শোনা গেছে, আমি এখন মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি এখানে বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। রাজনীতির কারবারিদের মতে, যে কোনো দুর্ঘটনার পর আর্থিক ক্ষতিপূরণ বা অনুদান দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে তৃণমূল সরকার। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেও ঘটনার মূল কারণ অনুসন্ধান, যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বা দোষীদের কঠোর শাস্তির ক্ষেত্রে সদর্থক ভূমিকাও নজরে আসেনি। এখানেই তফাৎ প্রাক্তনের সঙ্গে বর্তমানের। আর তাই তারাতলা বিপর্যয়ের পরই অ্যাকশন শুরু শুভেন্দু অধিকারীর। বিপর্যয় মানুষের পাশে দাঁড়াননি বলেই মমতা আজ ইতিহাস। ক্যালকাটা নিউজ।